শাফাআতান হাসানাতান কুল্লাহু নাসীবুম মিনহা, যে ব্যক্তি কোনো ভালো কাজে সুপারিশ করে, ভালো কাজ যে করবে ওই কাজের পরিণামের সওয়াবের একটা অংশ সে পাবে। আমায় ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান কুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। কেউ যদি কোনো খারাপ কাজের আদেশ করে, ওই খারাপ কাজ যারা করবে, মন্দ কাজ যারা করবে, মন্দ কাজ সুপারিশ করছে, তাহলে এটার গুনাহ অংশ সে পাবে। আপনি একজনের পক্ষে একটু সুপারিশ করলেন কারো কাছে, এই সুপারিশটা যদি নেই সঙ্গত হয়, ভালো হয়, তাহলে আপনি এটা সওয়াব পাবেন। আর যদি মন্দ কাজে সুপারিশ করেন, খারাপ কাজ, এটা খারাপ লোক অন্যায় অপকর্ম করছে, তাকে যদি তার পক্ষে সুপারিশ করেন খারাপ কাজের পক্ষে, তাহলে আপনি এতে গুনাহ অংশ পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু ওয়া আজরু মান আমিলা বিহা। পৃথিবীতে কেউ যদি কোনো ভালো সুন্নাত মানে তরিকা, নীতি পদ্ধতি, কেউ যদি ভালো কোনো তরিকা পদ্ধতি চালু করে, উদ্ভাবন করে, চালু করে যায়, তাহলে এই তরিকাকে ফলো করে, অনুসরণ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই কাজটা করবে, ওই সওয়াবের একটা অংশ তার আমলনামায় চলে যাবে। পক্ষান্তরে মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু ইজরু বিজরু মান আমিলা বিহা, কেউ যদি পৃথিবীতে কোনো খারাপ কাজের সুন্নাত চালু করে, খারাপ কাজ প্রথা চালু করে যায়, গুনাহের কোনো কাজ চালু করে যায়, তাহলে যারা এই গুনাহ করবে ওই গুনাহের একটা অংশ তার আমলনামায় চলে যাবে। আল্লাহ তাআলা কাউকে বঞ্চিত করবেন না। যার যে অবদান তিনি পরিপূর্ণভাবে কার প্রতি কোনো জুলুম করবেন না। আপনি মসজিদ নির্মাণ করছেন, এখানে মানুষ নামাজ পড়তে সওয়াব পাবেন কিয়ামত পর্যন্ত। আবার আপনি সিনেমার হল তৈরি করছেন, তাহলে ওখানে মানুষ যদি গুনাহ করবে, এটার গুনাহ আপনি কবরে বসে বসে শুয়ে আপনি গুনাহ আপনি পাইতে থাকবেন। এভাবে প্রত্যেকটা দোকানের মধ্যে টেলিভিশন চালু করছেন, হোটেলের মধ্যে, দোকানের মধ্যে, এখানে যদি কোনো সওয়াবের ওয়াজ নসিহত হয়, তাহলে যারা দেখবে সওয়াব হবে, আপনি সওয়াব পাবেন। আর যদি এখানে সিনেমা নাটক, গান বাজনা, নাচানাচি হয়, ওটার যে গুনাহ হবে, গুনার ভাগ আপনি টিভি ওয়ালা দিতে হবে। অর্থাৎ ভালো আপনি যেমন ভোগ করবেন, মন্দ আপনি আপনার আমলের ফল ভোগ করবেন। এইজন্য মানুষকে ভালো পরামর্শ দেওয়া, ভালো আদেশ করা। আল্লাহ তাআলা বলেছেন, আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং ভালো কাজ যারা করছে, ঈমান এবং আমল করছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং মানুষকে হক, যেটা সঠিক ন্যায়, এই ব্যাপারে পরস্পরকে তারা পরামর্শ উপদেশ দান করছে। এই হকের কথা বলতে গিয়ে তার উপরে যে জুলুম, নির্যাতন, কটাক্ষ, তারপরে ক্রিটিসাইজ করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, এবং তার যে মনে করে জুলুম, নির্যাতন, জেল জুলুম যত কিছু হয়েছে, সে তখন কি করে, অথবা সাবিস সাবর, পরস্পরকে সবরের উপদেশ দান করে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজের 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, রাষ্ট্র প্রধানের 4 দফা কাজ এখানে দায়িত্ব দিয়েছেন। ইসলামী রাষ্ট্রের একটা রাষ্ট্র প্রধানের যে কাজ, আল্লাহ তাআলা বলেন এখানে 4 দফা কাজ তার দায়িত্বের মধ্যে। এক হচ্ছে সালাত কায়েম করা। রাষ্ট্রীয়ভাবে কি করবে? সালাত কায়েম করবে। যেহেতু নিশ্চয় সালাত যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, এজন্য সমাজ এবং রাষ্ট্রকে ভালো রাখার জন্য, সুন্দর নাগরিক তৈরি করার জন্য, সুনাগরিক তৈরি করার জন্য, নাগরিকরা যাতে অন্যায় অনাচার লিপ্ত না হয়, এই জন্য তাদেরকে আত্মিকভাবে পরিশুদ্ধ করার জন্য সালাত গুরুত্বপূর্ণ ইবাদত। এবং সালাত যখন সালাতের মানে উন্নীত হয়ে যাবে, তখন এই জনগণ, নাগরিকরা তারা অনাচার করবে না। যেমন সুইজারল্যান্ড না নেদারল্যান্ডের কথা দেখলাম যে তারা জেলখানা, তাদের জেলখানা নেই, জেলখানা ভেঙে ফেলতেছে, মানে কোনো অপরাধী পাওয়া যাচ্ছে না। মুসলমান রাষ্ট্র না, কিন্তু অপরাধী পাওয়া যাচ্ছে না, জেলখানা রাখবে কার জন্য? জেলখানা দরকার নাই, অপরাধী নাই,
সেকশনে যারা দায়িত্ব পালন করতেছেন, বিচারক থেকে শুরু করে আপনার পুলিশ থেকে শুরু করে যারা এখানে জড়িত, তাদের কাজের পরিধি কমে যাবে। তা আমরা মুসলমান রাষ্ট্র, মুসলমান দাবি করি, আপনি আমি এত অপরাধে লিপ্ত যে আমাদের কারণে হাসপাতালে যে পরিমাণ ভিড়, ক্লিনিকে এই পরিমাণ ভিড় দেখলাম জেলখানার মধ্যে, মানে জজকোর্টে হাইরে ভিড়, জজকোর্টে মানুষ মানুষের হক নষ্ট করতেছে, মানুষ মানুষকে ক্ষতিগ্রস্ত করতেছে, যার কারণে মামলা মানে জট পেয়ে গেছে। 35 লাখ 40 লাখ মামলা বাংলাদেশে এখন বর্তমানে কারা করছে, সব হিন্দুরা করছে মামলাগুলি, মুসলমানরা করতেছে নাকি কম? তাহলে ইসলামী আইন কানুন নীতিমালা যদি আমরা মানতাম, তাহলে আমাদের কি এত মামলা জট, এত পারিবারিক কলহ, সামাজিক কলহ থাকতো কিনা? আল্লাহ তাআলা বলেছেন এই জন্য রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করা। সব না করে নামাজ না পড়লে জেলখানায় ঢোকাবে, এবং নামাজ ত্যাগ করা শাস্তি, সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কারণ এই ফতোয়া নিয়ে আসে এইভাবে যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে কাফের। এই কাফেরের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড তার কার্যকর হবে। তাকে জেলখানায় নিয়ে নামাজ পড়ার প্র্যাকটিস করাবে, এবং তাকে বলবে সে নামাজ পড়বে কিনা, যদি পড়ে প্র্যাকটিস করে তাকে ছেড়ে দিবে, পরীক্ষামূলক হবে। যদি নামাজকে সে পড়তে অস্বীকার করে, তাহলে তার ঈমান চলে গেছে, এই ফতোয়ার আওতায় নিয়ে এসে তার মৃত্যুদণ্ড কার্যকর করবে। এই রাষ্ট্রীয় আইন। তাহলে দেখেন সালাত রাষ্ট্রীয়ভাবে নাই, নেতাদের চরিত্র এরকম, নিজেরা নামাজ পড়ে না, কর্মীরা কেন নামাজ পড়বে? এই জন্য নামাজ রাষ্ট্রীয় দায়িত্ব। 2 নম্বর আতাউস যাকাত, যাকাত আদায় করবে, রাষ্ট্রের দায়িত্ব। এখন যেমন আপনি ট্যাক্স আদায়ের জন্য সেই বিভিন্ন ট্যাক্স কর্মকর্তা আছে, উপজেলা জেলা কর্মকর্তা আছে, তেমনি যাকাত আদায়ের জন্য যাকাতের উপজেলা কর্মকর্তা, জেলা কর্মকর্তা, বিভাগীয় কার্যালয় থাকবে, রাষ্ট্রীয় পর্যায় থেকে এবং মাঠ পর্যায়ে ফিল্ড সুপারভাইজার, ফিল্ড অফিসার থাকবে। তারা বাড়ি বাড়ি গিয়ে যাকাত তার উপর খরচ, যাকাত উত্তোলন করবে। নামাজের দ্বারা যখন মানুষের চরিত্র সংশোধন হয়ে যাবে, তখন তারা যাকাত দিতে এমনি আগ্রহী হবে। তাদেরকে তারা মিথ্যা আশ্রয় নিবে না যে আসে আপনি যেহেতু আসছেন আমার যাকাত এত 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 সম্পদ লুকাবে না। যেটা মনের দায়িত্ব থেকেই, যেহেতু আত্মপরিশুদ্ধ সালাত কায়েম করার মাধ্যমে সে যাকাত কর্মকর্তা বলল আমার এই সম্পদ আছে, আপনি হিসাব করে কত যাকাত আছে আমাকে বুঝাই দেন, কত অভিষেক দিতে চলে যাবে যাকাতের অভিষেক, যা বলবে দেখেন আমার এই সম্পদ আছে, আমার কি পরিমাণ যাকাত আছে, আমি জাহান্নামে যেতে চাই না, সুতরাং আমার যাকাতের হিসাবটা আপনি আমাকে বুঝাই দেন, আমি যাকাত দিব। নিজে